প্রধানমন্ত্রী জাপান সফরে আরও $10 কোটি পাওয়ায় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে আর্থিক দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে, কিন্তু 14 পুরুষের ভিটেমাটি হারানোর দুশ্চিন্তায় আছে পদ্মাপাড়ের মানুষ। আধুনিক প্রযুক্তির পদ্মা সেতু সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটাবে, কিন্তু যাদের জমিতে গড়ে উঠবে এই সেতু তাদের অবস্থা কি? মুন্সিগঞ্জ প্রতিনিধি নূপুর এবং শরীয়তপুর প্রতিনিধি পারভেজকে নিয়ে সেই প্রশ্নের জবাব খুঁজেছেন সুশান্ত সিনহা। ক্যামেরায় ছিলেন মহিদুল ইসলাম মাহিদ। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে তৈরি হতে যাচ্ছে পদ্মা বহুমুখী সেতু। পদ্মা নদীর উপর 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের মধ্যে নদীর উপরে হবে সবচেয়ে বড় সেতু। সেতু, সংযোগ সড়ক সহ এই প্রকল্পে এপারে মুন্সিগঞ্জের মাওয়া এবং ওপারে শরীয়তপুরের জাজিরা উপজেলার 1070 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেতু নির্মাণের কারণে আপন বসতবাটির থেকে উচ্ছেদের পাশাপাশি বদলে যাচ্ছে এলাকার মানুষের জীবনযাত্রা। দলিলপত্র ঠিক না থাকায় অনেকেই যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ারও অভিযোগ করেন। যে পর্যন্ত আমার মাপে গেছে, যাওয়ার পরে আবার যে ফিরে মাপ দিছে, পুনরায় ওইটার কোনো কাগজপত্র আমি পাইনি, তখন আমি একটা বিভ্রান্ত মধ্যে একটা কাজও করতে পারতাছি না। জায়গার জমির কাগজপত্র অনেকটা হিসাবে অনেকটাই ভুল ভ্রান্তিও দেখা দিচ্ছে। না, আমরা কোনো টাকা হাতে পাইনি, জমিনের টাকাও না, ঘরের টাকাও না, কোনো টাকা হাতে পাইনি। টাকা তো মনে করেন আপনার এটা পাইলে শোনা আমরা একটা অন্যান্য জায়গা জোগাড় একটা হয়তো ফেরত দিতে পারবো। ডিসি অফিস কিংবা ভূমি অফিসে গিয়ে কাগজপত্র ঠিকঠাক করতে গিয়ে ভূমিহীন ক্ষেতমজুর সহ দরিদ্র পরিবারগুলো বেশ খানিকটা বিপদে পড়েছে। কিভাবে কি করব, টাকা পয়সা দিব কেমনে, কি করব, এটা তো আমাকে মনে করেন যে এই যে জাগালা নোটিশ চাইতে আছে, খাজনাবাদি চাইতে আছে, এই RS চাইতে আছে, এগুলো তো আমাকে সব ঠিক করতে হবে। পদ্মা সেতুর কারণে 4,975টি পরিবার বসতভিটা হারাবে, 8,526টি পরিবার হারাবে তাদের আবাদি জমি। ক্ষতিগ্রস্ত এইসব কয়েক হাজার পরিবারের জন্য সেতুর দুই পাশে 4টি আধুনিক পুনর্বাসন কেন্দ্রে 1,944টি আবাসিক প্লট এবং 80টি বাণিজ্যিক প্লট তৈরির কাজ চলছে। স্থানীয় প্রশাসনের দাবি, কয়েক দফা জরিপ চালিয়েই তৈরি করা হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা। অবশ্যই উন্নত স্যাটেলাইট টাউন হবে এখানে সবকিছুই পাবে তারা, সব ধরনের সুযোগ সুবিধাই পাবে তারা। এখানে একটা মসজিদ আছে, স্কুল আছে, হেলথ সেন্টার আছে, মার্কেট আছে, ওভারহেড ট্যাঙ্কি আছে এবং ইন্টারনাল কিছু রাস্তা আছে। এটা সবার জন্য আলাদা আলাদা চেকের ব্যবস্থা করা হয়েছে। এক চেকে আগে একাধিক জনকে দেওয়া হতো, কিন্তু এখন আর সেটা করা হয় না। সবার জন্যই প্রত্যেকটা শরীরকে আলাদা আলাদা করে চেক দেওয়া হয়েছে। নদীর দুপারে ক্ষতিগ্রস্ত মানুষের কয়েক গুণ বেশি টাকা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। CCDB নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ জরিপের মধ্য দিয়ে সব ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। একসঙ্গে যদি আপনার এই 3টি পর্যায়ের কার্যক্রম একসঙ্গে শুরু করা যেত, তাহলে সবাই জানতে পারতো যে হ্যাঁ, আমরা এখনই ক্ষতিপূরণ পাচ্ছি। কিন্তু যেহেতু পর্যায়ক্রমিকভাবে দেওয়া হচ্ছে, সেহেতু প্রথম পর্যায়ে যখন দেওয়া হয়েছে, তখন দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের লোকদেরকে তো ক্ষতিপূরণ প্রদান করা হয়নি। এখানে একটা পল্লী হবে, আধুনিকতম সকল রকম সুযোগ সুবিধা থাকবে, যেটা আজকে অনেক আমরা তো আশা করি যে সুযোগ সুবিধা যা সাধারণত গ্রামে পাওয়া যায় না, তার চেয়ে ভালোই সুযোগ সুবিধা এখানে থাকবে। তারা কমপক্ষে 3টা নোটিশ পেয়েছে, সুতরাং না জানার কোনো কারণ নেই যে কতজন লোকের কতটুকু জমি গিয়েছে। পদ্মা সেতুর কারণে বসতবাড়ি, কৃষি জমি, জলাশয় সহ বিভিন্ন স্থাপনার মালিক 76,000 লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ব্রিজ কিংবা বড় ধরনের অবকাঠামো নির্মাণে সবসময় কিছু মানুষকে স্থানান্তরিত হতে হয়, কিছু মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়। আর তা যখন পদ্মা নদীর উপরে বিশ্বের দীর্ঘতম সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে, সেখানে এই সংখ্যা কয়েক হাজার। পদ্মা সেতুর কারণে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই পুনর্বাসন কর্মসূচির সফলতার উপর। সুশান্ত সিনহা, ATN নিউজ, পশ্চিম নাওডোবা, শরীয়তপুর।